ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলার প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি টিএ পান্না জানান, গতকাল বিকেলে পাকশীর ঐতিহাসিক রেলওয়ে ফুটবল মাঠে রেল শ্রমিক দলের সহযোগিতায় পাকশী ফুটবল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সিনিয়র ও জুনিয়র দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের এএসআই হাফিজ ও পাকশী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুমন আলী। পাকশী রেলওয়ে শ্রমিক দলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এ সময় টিম ম্যানেজার আবির হোসেন, ট্রেনিং সেন্টারের কোচ নূর হোসেন, ট্রেনিং সেন্টারের সহসভাপতি সাইফুল ইসলাম কনক, সাধারণ সম্পাদক নূর হোসেন ভুটান, সাংবাদিক সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা আলমাস আলী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সুস্থ যুব সমাজ গঠন এবং যুবকদের সুস্থ রাখতে এই পাকশী যে মাঠে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি, এই মাঠ কিন্তু আন্তর্জাতিক একটি মাঠের সাথে তুলনা করা যায়। কারণ আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম তখন এই মাঠের খেলোয়াড়রা পাকিস্তানের সেই লাহোর সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করেছে, এমনটি আমরা শুনেছি ছোটবেলায়। করলে কিন্তু মন ভালো হয়, আর মন ভালো থাকলে কিন্তু পড়াশোনায় মনোযোগী হওয়া যায়। পড়াশোনা যারা খেলোয়াড় তাদের কিন্তু 1 ঘন্টা পড়লে যে রেজাল্ট হয়, যারা খেলাধুলা করে না, নানান এই মোবাইল টিপায় নানান রকম কাজের সাথে জড়িত থাকে, তাদের কিন্তু 5 ঘন্টাতেও সেই পড়াশোনা সেই মুখস্থটা হয় না। আমরা তো বড় বড় এসে মুখস্থ করছি, আমরা জানি। আমি নিজেও খেলোয়াড় ছিলাম, গোলকিপার খেলতাম। যাই হোক, আজকে এই খেলা আয়োজকদের উদ্দেশ্য সফল হোক এই প্রত্যাশা রেখে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা